আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি আগের দিনের ধারাবাহিকতায় আদাবে জিন্দেগির সালাম অধ্যায়ের পরবর্তী অংশ পড়ব। আপনি যখন অন্যের ঘরে যাবেন তখন ঘরে প্রবেশ করার পূর্বে সালাম করবেন। সালাম করা ব্যতীত ঘরের ভেতরে যাবেন না। সূরা নূর আয়াত 24। দেখুন, আল্লাহ পাক কুরআনে, আমি প্রায় কথাটা বলি যে আপনি সারা জিন্দেগিতে বাংলা কুরআনটা একবার খতম দেন। আরবি যারা জানেন পড়বেন, ধীরে ধীরে পড়বেন। আরবি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আরবি পড়াটা আমাদের জন্য একটু কষ্টকর। কষ্ট করে করে যে ঢোক চিপে চিপে পড়ুন। আল্লাহ বলছে যে যে ঢোক চিপে চিপে পড়তে পড়তে বেঁধে যায় তার সব দ্বিগুণ কোরআন পাঠে। চিন্তা করুন। কাজেই আপনি ঢোক চিপে চিপে ধীরে ধীরে পড়ুন, তবে আগে একবার বাংলা কোরআনটা খতম দিন। এই যে কথাগুলো দেখুন, সাধারণ কথার মতো। আল্লাহ ৬,৬৬৬টা আয়াত দিয়েছে কোরআনে এই ধরনের কথা দিয়ে। কিভাবে চলবেন, কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, এইসব কথা দিয়েই দিয়েছে। কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, পানির মতো সহজ। আপনি বাংলাটা পড়ুন, দেখুন। দেখুন, বলছে অনুরূপ আপনি যখন অন্যের ঘরে যাবেন তখন ঘরে প্রবেশ করার পূর্বে সালাম করবেন। সালাম করা ব্যতীত ঘরের ভেতরে যাবেন না। সূরা নূরের 24 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করবে না, আর পরিবারের লোকদেরকে সালাম করা ব্যতীত। একটু মিস্টেক হয়েছে, এই কথাটা কোরআনের আয়াত, উপরেরটা না। এই কথাটা হে মুমিনগণ, মাফ করবেন, আগের কথাগুলো না। সূরা নূরের 24 নম্বর আয়াতে এই কথাগুলা বলছে আল্লাহ, হে মুমিনগণ, তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করবে না, আর পরিবারের লোকদেরকে সালাম করা ব্যতীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতাগণ যখন সম্মানিত ও মেহমান হিসাবে এলেন তখন তারা এসে সালাম করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাবে তাদেরকে সালাম করলেন। ছোট্ট শিশুদেরকেও সালাম করবে, এটা শিশুদেরকে সালাম শিক্ষা দেওয়ার উত্তম তরিকা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও বটে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শিশুদের কাছে দিয়ে যাওয়ার সময় সালাম করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরূপ করতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতেও শিশুদেরকে সালাম লিখতেন। মহিলাগণ পুরুষদেরকে সালাম করতে পারে, আর পুরুষগণ মহিলাদেরকে সালাম করতে পারেন। হযরত আসমা আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আমার সাথীদের সাথে বসা অবস্থায় ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাম করলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। তিনি ওই সময় গোসল করছিলেন। আমি তাকে সালাম করলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, উম্মে হানি। তিনি বললেন, ভালো শুভাগমন। বেশি বেশি সালাম করার অভ্যাস গড়ে তুলতে হবে, আর সালাম করার ব্যাপারে কখনো কৃপণতা করবে না। পরস্পর বেশি বেশি সালাম করতে হবে,
সালাম করার দ্বারা বন্ধুত্ব বৃদ্ধি পায় আর আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন এক পদ্ধতি শিক্ষা দিচ্ছি যা অবলম্বন করলে তোমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা বৃদ্ধি পাবে। পরস্পর একে অন্যকে সালাম করো। মুসলিম শরীফের হাদিস। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে সালামকে খুব বিস্তৃত করো, আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখবেন। বিস্তৃত করা বলতে এখানে আসসালামু আলাইকুম বললো, আপনার হক আদায় করা হলো। আবার এখানে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো লম্বা করার কয়েকটা শব্দ আছে, এইটাকে লম্বা করার কথা বলছেন আল্লাহ রসুল, বিস্তৃত করার কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অনেক বেশি সালাম করতেন। অধিক সালামের অবস্থা এরূপ ছিল যে তাদের কোনো সাথী যদি গাছের আড়াল হয়ে যেতেন অথবা আবার সামনে এলে আবার তাকে সালাম করতেন। মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে সে যেন তাকে সালাম করে, আর যদি গাছ অথবা দেয়াল অথবা পাথর আড়াল হয়ে যায় অথবা সে যদি আবার তার সামনে আসে তাহলে তাকে আবার সালাম করতেন। রিয়াদুস সালেহিনের হাদিস। একদিন আমি তার খেদমতে হাজির হলে তিনি আমাকে বললেন, চলো বাজারে যাই। আমি বললাম, হযরত আপনি বাজারে গিয়ে কি করবেন? আপনি না কোনো সদাই খরিদ করার জন্য দাঁড়ান, না কোনো মাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, না দাম দস্তুর করেন, না বাজারে কোনো সমাবেশে বসেন। আসুন এখানে বসে কিছু কথাবার্তা বলি। হযরত বললেন, হে পেটুক, আমি তো শুধু সালাম করার উদ্দেশ্যে বাজারে যাই, যে যার সাথে আমাদের সাক্ষাৎ হবে তাকেই সালাম করব। সালাম নিজের মুসলমান ভাইয়ের অধিকার, সালাম নিজের মুসলমান ভাইয়ের অধিকার মনে করবে, আর সে অধিকার আদায় করায় অন্তরের প্রশস্ততার প্রমাণ দেবে। সালাম করার কখনো কৃপণতা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলমানের অন্য মুসলমানের উপর এই অধিকার আছে যে সে যখন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সবচেয়ে বড় কৃপণ হলো সে যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে। সর্বদা সর্বাগ্রে সালাম করবে, সালাম করতে সর্বদা অগ্রগামী হবে। আল্লাহ না করুন কারো সাথে কোনো সময় যদি অমিল হয়ে যায়, সালাম করা ও আপোষ মীমাংসা অগ্রগামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ব্যক্তি আল্লাহর অধিক নিকটবর্তী যে সর্বাগ্রে সালাম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমানের এটা জায়েজ নয় যে সে তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকবে। উভয়ে যখন সাক্ষাৎ হয় তখন একজন এইদিকে কেটে যাবে আর অন্যজন আরেক দিকে, এদের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠতম যে সালাম করায় অগ্রগামী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে দুজন লোকের যখন পরস্পর সাক্ষাৎ লাভ ঘটে তখন এদের উভয়ের মধ্যে কে সর্বপ্রথম সালাম করবেন? তিনি বললেন যে এদের উভয়ের মধ্যে আল্লাহর কাছে অধিক উত্তম, এদের উভয়ের মধ্যে আল্লাহর কাছে অধিক উত্তম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে সালাম করার এত গুরুত্ব প্রদান করতেন যে কোনো ব্যক্তি সালাম করায় তার থেকে অগ্রগামী হতে পারতেন না, তার থেকে আগে সালাম করতে পারতেন না। সর্বদা মুখে আসসালামু আলাইকুম বলে সালাম করবেন আর একটু উচ্চ স্বরে সালাম করবেন, যেন আপনি যাকে সালাম করেছেন সে শুনতে পায়। এই ব্যাপারে দেখুন, আমরা বেশিরভাগ লোক কিন্তু সালাম দিলে অর্ধেক বোঝা যায়, আবার অনেক সময় বোঝাও যায় না। কাজী এই ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সালাম দেব জোরে উচ্চ স্বরে, আসসালামু আলাইকুম। অবশ্য কোথাও যদি মুখে আসসালামু আলাইকুম বলার সাথে সাথে হাত
অথবা মাথা ইশারা করার প্রয়োজন হয়, তবে কোনো ক্ষতি নেই। উদাহরণস্বরূপ আপনি যাকে সালাম করেছেন সে আপনার থেকে দূরে অবস্থিত, আর ধারণা করছেন যে আপনার আওয়াজ সে পর্যন্ত পৌঁছবে না, অথবা কোনো বধির যে আপনার আওয়াজ শুনতে অক্ষম, এ অবস্থায় ইশারাও করবেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কাউকে যখন সালাম করো তখন তোমার সালাম তাকে শোনাও, কেননা সালাম আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত পবিত্র ও বরকতময় দোয়া। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে কিছু মহিলা বসা ছিল। তিনি তাদেরকে হাতের ইশারায় সালাম করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে আসসালামু আলাইকুম বলার সাথে সাথে ইশারায় সালাম করেছেন। এ কথার পৃষ্ঠপোষকতা এই বর্ণনা দ্বারা হয় যা আবু দাউদে আছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে পথ অতিক্রম করার সময় আমাদেরকে সালাম করেন। সুতরাং শুদ্ধ কথা হলো এই যে সালাম মুখেই করবেন, অবশ্য কোথাও প্রয়োজন বোধে হাত অথবা মাথা দ্বারাও ইশারা করবেন। আপনারা বড়দেরকে সালাম করার চেষ্টা করবেন। আপনি যখন পায়ে হাঁটতে থাকেন আর কিছু লোক প্রতিমধ্যে বসা অবস্থা থাকে তখন বসা ব্যক্তিদেরকে সালাম করবেন। আপনি যখন কোনো ছোট দলের সাথে থাকেন আর প্রতিমধ্যে কোনো বড় দলের সাক্ষাৎ লাভ হয় তখন সালাম করায় অগ্রণী ভূমিকা পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট ব্যক্তি বড়কে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে, ছোট দল বড় দলকে সর্বাগ্রে সালাম করবে। আর অনেক পয়েন্ট আছে, আমি আর দীর্ঘায়িত করব না। আজকের মতো এখান থেকে শেষ করছি। আল্লাহ তৌফিক দিলে সামনের দিন পরবর্তী পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।